স্টুডেন্টস, আজকে আমরা বেশ একটা মজার জিনিস করব। ভেক্টর যোগের যে আমরা ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র শিখলাম, এছাড়াও আগের দিনে যেমন আমরা ভেক্টরকে উপাংশে বিভাজন করলাম, তো ওই উপাংশে বিভাজনের সাহায্যে আমরা ভেক্টরের যোগ কিভাবে করতে পারি তার একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের সামনে রাখি। তাই তোমাদের সামনে আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকছি, এক্স এবং ওয়াই অক্ষ। তাতে একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমি বললাম এ, এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে, এটাকে যদি বলি এক্স অক্ষ, এটাকে বললাম কি ওয়াই অক্ষ। এক্স অক্ষের সঙ্গে কোণ করেছে কত? আলফা। তাহলে আমরা এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা কি বলতে পারবো? এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা বলতে পারবো, দেখো উপাংশ বিভাজনের নিয়ম অনুযায়ী যদি এই অংশটা হয় এ এক্স এবং এই অংশটা যদি হয় এ ওয়াই, তাহলে সেক্ষেত্রে এ ভেক্টর মানে কি হয়? এ এক্স ইন্টু আই ক্যাপ প্লাস এ ওয়াই ইন্টু জে ক্যাপ। যেখানে এ এক্স এবং এ ওয়াই তোমরা আগের দিনে শিখেছো, এ এক্স মানে কি হবে? দেখো এটা থিটার বদলে আলফা লিখেছি, তাহলে আলফা কোণে যেটা রয়েছে এ এক্স মানে হবে এ কস আলফা, কারণ দিস বাই দিস ইজ ইকুয়াল টু কস আলফা। আর এ ওয়াই হবে এ সাইন আলফা, কারণ এই কোণ এবং এই কোণ একান্তর কোণ, তাহলে এর হিসেবে যদি এটা আলফা হয় তাহলে দিস বাই দিস এটা কি হবে? সাইন আলফা হবে। তাহলে আমরা বলতে পারবো এ ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন আলফা। এমনি ইন জেনারেল তোমরা মনে রেখে দেবে যে সবসময় যে যদি এক্স অক্ষের সঙ্গে কোণটা দেওয়া থাকে তাহলে এক্স কম্পোনেন্ট হবে কস আলফা আর ওয়াই কম্পোনেন্ট হবে কি সাইন আলফা। তাহলে আমি এখানে একেবারে যদি লিখি যে এ এক্স, আচ্ছা না, এ মানে কি সেটা যেমন লিখেছিলাম ওইভাবে রেখে দিই। এ মানে কি এ এক্স ইন্টু আই ক্যাপ প্লাস এ ওয়াই ইন্টু জে ক্যাপ, এটা থাক। একইভাবে আর একটা ভেক্টর বি তোমরা কল্পনা করো, এটা আর একটা ভেক্টর হলো কি বি, যার মানটা হলো কি বি। এটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটাকে আমি কি দিলাম? বিটা, অন্য একটা অ্যাঙ্গেল বিটা। আমি দুটো ভেক্টরের যোগ দেখাচ্ছি, তুমি দুটো তিনটে চারটে একইভাবে প্রসিডিওরগুলো করে নিতে পারবে। তাহলে বি ভেক্টরের ক্ষেত্রে আমরা এই যে কম্পোনেন্টটা এক্স কম্পোনেন্টকে আমরা কি বলবো? বি এক্স। তাই একইভাবে এ ভেক্টরের মতো আমরা বি ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করব? বি এক্স ইন্টু আই ক্যাপ প্লাস বি ওয়াই ইন্টু জে ক্যাপ, এই হিসেবে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো, তাই তো? যদি এ ভেক্টর এটা দিয়ে রিপ্রেজেন্ট হয়, বি ভেক্টর এটা দিয়ে রিপ্রেজেন্ট হবে, তো বি এক্স মানে কী হবে? বি এক্স মানে হবে এইটুকু, এইটুকু মানে কি এই কোণটা যদি বিটা হয় তার মানে কী হবে? বি এক্স মানে হলো বি কস বিটা। এইভাবে আমরা বি ওয়াইটাকেও বলতে পারবো কি বি সাইন বিটা। তো এখন এ প্লাস বি করলে আমরা কি পাবো? এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এই মেথডে যোগটা কি উপাংশে ভাগ করে তারপর যোগ করছি। দেখো তাহলে আই এর সঙ্গে আই যোগ করব, জে সঙ্গে জে কে যোগ করব। তা আই কম্পোনেন্টগুলো কি আমি একেবারে করে নিচ্ছি, সেটা হলো এ এক্স প্লাস বি এক্স ইন্টু আই ক্যাপ প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই ইন্টু জে ক্যাপ। আমাদের যোগ কমপ্লিট। এবার এটাকে নিউমেরিক্যালি যদি লিখো তাহলে আমরা কি পাবো? রেজাল্টটাকে যদি বলি আর, তাহলে আমরা পাচ্ছি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স মানে কি এক্স কম্পোনেন্ট, তাহলে আমরা বলবো এ কস আলফা প্লাস বি এক্স মানে কি বি এর এক্স কম্পোনেন্ট, তাহলে বি কস এক্স কম্পোনেন্ট মানে কস কম্পোনেন্ট, এর অ্যাঙ্গেল হচ্ছে কি বিটা, তাহলে ইন্টু আই ক্যাপ প্লাস এ ওয়াই, ওয়াই কম্পোনেন্ট কি হবে? সাইন কম্পোনেন্ট হবে। তাহলে ওয়াই কম্পোনেন্ট যদি সাইন কম্পোনেন্ট হয় তাহলে এটা হলো এ সাইন আলফা প্লাস বি এর ক্ষেত্রে বি ওয়াই হবে বি সাইন, এর অ্যাঙ্গেলটা কি বিটা ইন্টু জে ক্যাপ। আমাদের রেজাল্ট হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে রেজাল্টেন্ট ভেক্টর সেটা যদি এইটা হয়, আমি ধরে নিলাম এই দুটো যোগ করার পরে যে রেজাল্ট পেলাম সে রেজাল্ট হলো এইটা, তাহলে এটা দিয়ে আমি আর কে রিপ্রেজেন্ট করছি। তাহলে এক্স অক্ষের সঙ্গে এটা কত কোণ উৎপন্ন করছে? এই কোণটাকে আমি বললাম কি গামা। গামার মান কত? গামার মান ক্লিয়ারলি তুমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করো, আমি এখানে আলাদা পিকচারে আমি দেখাচ্ছি যে আমি ধরে নিয়েছি যে এটা কোঅর্ডিনেট সিস্টেমের সঙ্গে এক্স অক্ষের সঙ্গে
কত কোণ উৎপন্ন করেছে, এই কোণটা হলো কত, গামা। এই ভেক্টরটা হলো কি রেজাল্ট্যান্ট ভেক্টর আর। তাহলে সেক্ষেত্রে এই কম্পোনেন্টটা হলো কি আর এক্স, আর এই কম্পোনেন্টটা হলো কি আর ওয়াই। যদি এটা আর ওয়াই হয় তাহলে এটা কি আর ওয়াই। এখান থেকে আমরা কি বলতে পারি, ট্যান গামা, ট্যান গামা মানে কি আর ওয়াই বাই আর এক্স। দেখো লম্ব বাই ভূমি। আর ওয়াই মানে কোনটা, যেটা জেড কম্পোনেন্ট, তার মানে এটা হলো আর ওয়াই। তাহলে আর কে যদি আমরা এইভাবে লিখি আর এক্স ইন্টু আই ক্যাপ প্লাস আর ওয়াই ইন্টু জে ক্যাপ, তাহলে আর এক্স মানে কি এটা, আর আর ওয়াই মানে কি এইটা। তাহলে আমরা এখানে লিখবো আর আর ওয়াই মানটা লিখছি এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা বাই আর এক্স মানে কি এ কস আলফা প্লাস বি সাইন এ কস বিটা। তাহলে গামা মানে কি, গামা মানে হচ্ছে ট্যান ইনভার্স এইটা, রিপিট করছি, এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা বাই এ কস আলফা প্লাস বি কস গামা। যদি আরো টার্ম থাকতো, যদি দুটো ভেক্টর না দিয়ে আরো কতগুলো ভেক্টর দিত, তাহলে তার সাইন কম্পোনেন্টগুলো এইভাবে লিখতাম, তার কস কম্পোনেন্টগুলো এইভাবে লিখতাম। তোমরা জানলে উপাংশের বিভাজনের সাহায্যে ভেক্টর যোগ আমরা কি করে করতে পারি। দেখো আরেকবার আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে যে ভেক্টরগুলো দেওয়া থাকবে তাদের যে কোসাইন কম্পোনেন্টগুলো সেগুলোকে আমি কি করছি, অ্যাড করছি। সেগুলো এক্স কম্পোনেন্ট তাই ইন্টু আই ক্যাপ, এবং যতগুলো মানে সাইন কম্পোনেন্ট বা ওয়াই কম্পোনেন্ট আছে সেগুলোকেও অ্যাড করছি, দিয়ে সেটাকে আমি জে ক্যাপ হিসেবে লিখছি। দিয়ে এই টোটাল যে কোসাইন কম্পোনেন্ট ওটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টরের এক্স কম্পোনেন্ট, এবং টোটাল সাইন কম্পোনেন্টটা হচ্ছে কি রেজাল্ট্যান্ট ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট। এবং অ্যাঙ্গেলটা আমরা বের করছি কি হিসেবে, যে অ্যাঙ্গেলটা হলো ট্যান ইনভার্স রেজাল্ট্যান্ট ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট বাই রেজাল্ট্যান্ট ভেক্টরের এক্স কম্পোনেন্ট। চলো আমরা তো ভেক্টর যোগ শিখলাম, এবারে দেখি ভেক্টরের বিয়োগ কিভাবে করে। ভেক্টরের যোগ তো আমরা শিখলাম, ভেক্টরের যোগের বেলায় আমরা কি করতাম, যদি দুটো ভেক্টর এ এবং বি এরকম হয়, যাদের যোগফলকে আমি প্রকাশ করছি আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম আর মানে কত, এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার এর স্কোয়ার রুট মানে পাওয়ারে হাফ। এবং অ্যাঙ্গেলের মানটা এ ভেক্টরের সঙ্গে কত কোণ করেছিল সেটা আমরা পেয়েছিলাম বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। একইভাবে বিয়োগের বেলাতে আমরা কি করব, ধরো দুটো ভেক্টরের বিয়োগ আমাদেরকে বের করতে দিল, যেখানে রেজাল্ট্যান্টটা হলো আর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। এ মাইনাস বি এবং এ প্লাস বির মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। দেখো এটাকে আমি যদি সাজিয়ে এভাবে লিখি যে ইকুয়াল টু এ মাইনাস অফ এ প্লাস অফ মাইনাস বি লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে একইভাবে রেজাল্ট্যান্টটাকে আমরা কীভাবে বলতে পারি, এটা যদি যোগের নিয়ম হয় তাহলে বিয়োগের নিয়মে আমরা আর মানে কী পাবো, এ স্কোয়ার প্লাস 2a কি আছে এখানে, শুধুমাত্র প্লাস বি আছে যেমন এখানে, তেমনি প্লাস বি না থেকে এখানে কি আছে প্লাস অফ মাইনাস বি। তাহলে ওখানে বি এর জায়গায় শুধু মাইনাস বি, তাহলে সেম ফর্মুলা, তাহলে বি এর জায়গায় কি বসাবো মাইনাস বি। তাহলে 2a ইন্টু মাইনাস বি ইন্টু কস থিটা প্লাস মাইনাস বি তা স্কোয়ার। রেজাল্ট আমরা কি পাবো, এ স্কোয়ার মাইনাসটা এখানে এলো 2ab cos থিটা মাইনাস স্কোয়ার করলেও প্লাস আসবে, তাহলে প্লাস বি স্কোয়ার। তো রেজাল্ট্যান্ট কী হবে, পাওয়ারে হাফ থাকবে, তাই স্কোয়ার রুট বলে পাওয়ারে হাফটা আমি রেখে দিলাম। তাহলে দেখো এখানে মজার ব্যাপার হলো যে প্লাস বি এবং মাইনাস বি যাই হোক না কেন একই ফর্মুলা আমরা কিন্তু কাজ করতে পারবো। তফাৎ খালি কি, যে এ প্লাস বির ক্ষেত্রে এখানে প্লাস আসবে আর এ মাইনাস বির ক্ষেত্রে এখানে মাইনাস আসবে। চলো একটা পিকচারের সাহায্যে আমরা এটাকে বুঝবার চেষ্টা করি। যদি এটা একটা ভেক্টর এ হয় এবং এটা আর একটা ভেক্টর বি হয়, তাহলে সেক্ষেত্রে এই ভেক্টরটা কি দিয়ে রিপ্রেজেন্ট করছে, এই ভেক্টরটা হলো এ প্লাস বি, আর ইকুয়াল টু কি হবে এ প্লাস বি, কারণ এইখান থেকে এখানে যাওয়া আর এইখান থেকে এখানে গিয়ে এখানে আসা সেম। কিন্তু যদি এ মাইনাস বি করতে হয় তাহলে কোন ভেক্টরটা দ্বারা হবে, মাইনাস বি, তার মানে বি এর ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টর আমাকে টানতে হবে।
তাহলে ইকুয়াল মানে কি এই লাইনের লেন্থ যেমন আছে ঠিক এই বরাবর অতটাই লাইন আমি টানবো, আন্দাজ মতো আমি টানছি, ধরলাম এতটা হলো লেন্থ। এবং ডাইরেকশনটা কী হবে, যেহেতু বিপরীত ভেক্টর অর্থাৎ অপোজিট ডাইরেকশন হবে, তাহলে ডাইরেকশনটাকে যদি আমি এটা দিই তাহলে এটা কী হলো মাইনাস বি ভেক্টর। তাহলে তোকে এ প্লাস মাইনাস বি মানে এই দিকে এলো, তার মানে এইখানে আসা, সেম ব্যাপার, একই ব্যাপার। তাহলে সেক্ষেত্রে এই ভেক্টরটা, এটা কোন ভেক্টর, এটা হচ্ছে এ প্লাস অফ মাইনাস বি, এখান থেকে এখানে আসা যা ব্যাপার, এখান থেকে আসাও তাই ব্যাপার। তা আলটিমেটলি এ প্লাস অফ মাইনাস বি মানে কি আসলে এ মাইনাস বি। তাহলে কিভাবে আমরা ভেক্টর বিয়োগ করি সেটা আমরা জানলাম। এখানে আমি দুটো ভেক্টর রেখেছি, একটা ভেক্টর এ এবং আরেকটা ভেক্টর হলো কি বি। এই দুটো ভেক্টরের মধ্যে কোণ কত, থিটা। এই দুটো ভেক্টরের গুণ আমরা করব। ভেক্টরের গুণের বেলায় ব্যাপারটা কিন্তু অন্য রকমের হয়। দেখো এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এ কে বি এর দিকে যদি আমরা একটা কম্পোনেন্ট বের করি তাহলে সেই কম্পোনেন্টটা কী হবে এ কস থিটা, আর আরেকটা কম্পোনেন্ট যেটা বি এর সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকবে, এটা থিটা হলে এই কম্পোনেন্টটা কী হবে এ সাইন থিটা। তাহলে এই ভেক্টরের কিন্তু দুটো কম্পোনেন্ট আমরা পাচ্ছি, একটা এ সাইন থিটা, একটা এ কস থিটা। তাহলে এই ভেক্টরকে বি ভেক্টরের সঙ্গে যখন গুণ করব তখন আসলে কি ঘটছে, দেখো এ সাইন থিটার ডাইরেকশন আর বির ডাইরেকশন কিন্তু আলাদা, পারপেন্ডিকুলার পুরো, আর এ কস থিটা এবং বি এর ডাইরেকশন কিন্তু সেম। তাহলে এ কস থিটা এবং বি এর যে ডাইরেকশন সেম, তাহলে এটা নর্মাল স্কেলারের মতো গুণ হবে, এবং এই গুণটাকে আমরা কি বলি স্কেলার প্রোডাক্ট। এটাকে আমরা লিখি কি হিসেবে, যে যখন আমরা এই গুণটা করব একই ডাইরেকশনে রয়েছে, তখন সেই গুণটা আসলে হলো কি এ কস থিটা ইন্টু বি, সেম ডাইরেকশনে। এই রেজাল্টটা হচ্ছে স্কেলার, তাই এই গুণটাকে আমরা কি বলি স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণ। এটাকে আমরা লিখি কিভাবে এ ডট বি, এই হিসেবে আমরা লিখি যে এ ডট বি মানে হলো এ কস থিটা ইন্টু বি। আমি একটু সিম্পলি লিখছি এ, এখানে ফর্মুলাটা আমি ওই পাশে লিখে রেখে দিচ্ছি যে এ ডট বি মানে হলো এ বি কস থিটা। কিন্তু আরেকটা কম্পোনেন্ট রয়েছে যেটা দেখো বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, ওইটা করছে কি, ওইটার ব্যাপারে এবার আলোচনা করি। তাহলে আমরা এ সাইন থিটা এবং বি এর গুণফলে কি হয় সেটা দেখি। কারণ এর সঙ্গে বি এর গুণফল মানে কি এ কস থিটার সঙ্গে বি এর গুণফল, আবার এ সাইন থিটার সঙ্গে বি এর গুণফল। তো এ সাইন থিটার সঙ্গে বি এর গুণফলে কি হয়, এ সাইন থিটা এবং বি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে রয়েছে। একটা এক্সাম্পল দিচ্ছি, এটা একটা সরণ, এটা একটা বস্তু যেটা ভরকেন্দ্র এইখানটায় রয়েছে। তাহলে আমি যদি এটাকে এইভাবে বল প্রয়োগ করি তাহলে সোজাসুজি সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু আমি যদি এইখানটায় বল প্রয়োগ করি, নোট করো এটা ঘুরছে। আমি যদি ছেড়ে দিই হাত থেকে তাহলে ঘুরছে, ব্যালেন্স না করলে এটা পড়ে যাবে, মানে এটা এইভাবে ঘুরবার চেষ্টা করছে। তাহলে দেখো যে কম্পোনেন্ট দুটো, এটা ভরকেন্দ্র থেকে দূরত্ব এইটা, এই ডাইরেকশান, আর আমি বল প্রয়োগ করছি এই দিকে, এর রেজাল্টটা কী হচ্ছে, এটা ঘুরছে। তার মানে এ সাইন থিটা এবং বি এই দুটো যেটা পরস্পর লম্ব, যেমন এখানে সরণ আর এই বল, ভরকেন্দ্র থেকে সরণ এবং বলের মধ্যে পরস্পর কোণ কত 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণের ফলে যেটা ঘটছে বস্তুটাকে ঘোরাচ্ছে, মানে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করছে। এই গুণফলটাকে আমরা কি বলি ক্রস গুণফল। অ্যাকচুয়ালি এই গুণফলটা হলো ভেক্টর গুণফল। কেন বলো তো, আমি যদি এইদিকে বল প্রয়োগ করি এইদিকে ঘুরবে, আমি যদি এইদিকে বল প্রয়োগ করি এইদিকে ঘুরবে, তাহলে এটা একটা দিক নির্ভর বিষয়। তার জন্য এটাকে আমরা কি বলি ভেক্টর গুণ। ভেক্টর গুণটাকে আমরা কি আকারে প্রকাশ করি, ভেক্টর গুণকে আমরা লিখি এ ক্রস বি। কেন ক্রস বি আকারে দিলাম, কারণ এই ডট বা ক্রস এই দুটো দিয়ে আমরা গুণকে সিম্বলাইজ করি। কিন্তু আমরা কখন ভেক্টর গুণ করছি, কখন স্কেলার গুণ করছি আমরা বুঝবো কী করে, আমরা বুঝবো যে আমরা একটা কনভেনশন ফলো করব যে হ্যাঁ যখন ডট লিখলাম তার মানে আমি এইটা চাইছি, তাহলে যখন ক্রস লিখলাম তখন আমি কি চাইছি এইটার সঙ্গে এইটার গুণ। তাহলে আমরা কি পাচ্ছি এ সাইন থিটা ইন্টু বি। কিন্তু এটা তো স্কেলার, এটা লিখলাম আমি যেটা সেটা কি হলো স্কেলার। বা তাহলে আমি এখানে নিশ্চয় একটা একক ভেক্টর আমাকে দিতে হবে, সেই একক ভেক্টরটাকে আমরা কি বললাম একটা সাম সি ক্যাপ। ঠিক আছে, তাহলে এ ক্রস বি মানে তবে হলো এ সাইন থিটা বি ইন্টু সি ক্যাপ। আমি একটু বেটার হইতে ওখানে লিখে দেখাচ্ছি যে এ ক্রস বি মানে হলো এ বি সাইন থিটা ইন্টু সাম সি ক্যাপ। সি ক্যাপটা কি, সি ক্যাপটা কি এবার সেটা আমরা আলোচনা করি। দেখো এ ক্রস বির মড নিলে কি হবে, মানে এ ক্রস বির মান কত, এগুলো তো স্কেলার কোয়ান্টিটি, বাইরে বেরিয়ে এলো এ সাইন থিটা ইন্টু বি, বা আমরা একটু ভালো করে লিখছি এ বি সাইন থিটা ইন্টু সি ক্যাপের মান।
সি ক্যাপ তো একক ভেক্টর, তাহলে একক ভেক্টরের মান কত হয়? 1 হয়, তাহলে এটা নাই, 1 মানে নাই কিছু, গুণ 1 গুণ করাও যা, না গুণ করাও তাই। তাহলে আসলে এ ক্রস বি মানে আমরা কি পেলাম? এ বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটার জায়গায় যদি আমি এ ক্রস বি লিখি তার মড, তাহলে আমরা পাচ্ছি এই দুটো ইকুয়েশনের সাহায্যে আমরা এখানে পাচ্ছি যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটার জায়গায় লিখছি মড অফ এ ক্রস বি ইন্টু সি ক্যাপ। তাহলে হোয়াট ইজ সি ক্যাপ? সি ক্যাপ মানে এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এ ক্রস বির দিকে একক ভেক্টর, সেটা অবশ্যই এ ক্রস বি বাই এ ক্রস বি এর মানের সঙ্গে সমান হবে। প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি, একটা বোতলের যদি ছিপি তুমি খোলো, তো এক্স থেকে ওয়াই দিকে যদি বোতলটাকে ঘোরাও, তাহলে বোতলের ছিপিটা উপরের দিকে ওঠে। কোন দিকে ওঠে? জেডের দিকে ওঠে, তাই তো? তাহলে আমরা বলতে পারি এ ক্রস বি কোন প্লেনে আছে? এ যে প্লেনে আছে এবং বি যে প্লেনে আছে সেই প্লেনে নয়, এ এবং বি দিয়ে গঠিত প্লেনের সঙ্গে ঠিক পারপেন্ডিকুলার প্লেনে এ ক্রস বির অবস্থান। আমরা এগুলো আরেকটু নোট করব যখন আমরা একক ভেক্টর, এর পরবর্তী লেকচারে আমি একক ভেক্টর নিয়ে আলোচনা করব। ওই ডট এবং ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে মানে একক ভেক্টরের গুণফলগুলো কীরকম হয়, তখন আমরা দেখব যে এই ডট এবং ক্রস প্রোডাক্টের রেজাল্টগুলো কীরকমভাবে আমরা ক্যালকুলেট করে নিতে পারি আরও বেটার ম্যাথমেটিক্যাল ওয়েতে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।